إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله رب العالمين دربار أن شكري عليك بشكره الحمد لله فقل أشام رب العالمين تسبيح تهنيد تكبير القرآن فقل أمر ভাইরা যারা কি করি মামুন যারা রয়েছেন বাড়ি ঘরে আপনারাও খেয়াল করে বসে বসে পড়বেন এবং মাহফিলের দিকে মনোযোগ হবে ইনশাআল্লাহ যেহেতু মামুনদের জন্য আলাদা সেভাবে আয়োজন করার সুযোগ হয়নি কিন্তু আল্লাহ তাআলার কথা আল্লাহ নবীর কথা আল্লাহর জিকিরে বসা সকলের জন্যই দরকার নাকি বলেন নারী পুরুষ সকলকে দিন শিখতে হবে জানতে হবে কারণ আল্লাহ তাআলা দরবারে মানুষ মাত্রই বিচারের সম্মুখীন হতে হবে এবং আমরা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ইবাদত করেছি কিনা সেই ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে কথা ঠিক কিনা এই জন্য ভাইরা এবং মা বোনরা সকলে আমরা মাহফিলে শরীক হই মা বোনরা হয়তো আলাদা প্যান্ডেল না হলেও মানুষের আওয়াজ অনেক জায়গায় যাচ্ছে সেখান থেকে আমরা মাশাআল্লাহ মা বোনদের জন্য কিছু জায়গা আছে মাইক মারা আছে এইদিকে সাউন্ড বক্সের নেই তো আমরা সকলেই কয়েকবার তাসবিহ তাকবীর এবং তাহমিদ আদায় করি এবং আল্লাহ নবীর শানে দরুদ সালাম আদায় করে নিই সকলে মহব্বতের সহিত করি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان
سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الله رب العالمين ذكر الجنة قبول করেছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন তবে এখন প্রায় 9:30 কাছাকাছি বাজে তো আমি যখন এলাম 6:30 কাছাকাছি না 7:30 কাছাকাছি মনে হয় 6:30 সম্ভবত ইশার নামাজ আদায় হচ্ছিল তো সেই সময় এত মানুষ আপনারা আসেননি বা ঘণ্টাখানিক আগেও আপনারা অনেকেই ছিলেন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিলেন আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন তবে এই যে সময়টুকু যারা অন্য জায়গায় ঘুরছিলেন খুব বেশি যে জাগতিকভাবে উপকৃত হয়েছেন এমনটি মনে হয় না যারা বাড়ি থেকে মাহফিলের জন্য এসে হয়তো এখন ঢুকলেন বা অল্প আগে ঢুকলেন আর এতক্ষণ বাইরে অনেক ঘোরাফেরা করলেন তাতে মনে হয় বহু টাকা ইনকাম হয়েছে তাই না ইনকাম হয়েছে বহু সব হয়েছে নাকি বরং অনেক ক্ষেত্রে হয়তো গোনা হতে পারে অনেক ক্ষেত্রে সবাই গোনাগার হয়েছে আমি তা বলছি না কথা হলো ভাইরা আমরা আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন দিয়ে থাকেন এগুলোকে অবজ্ঞা করে ফেলি বা অবহেলায় কাটিয়ে প্রতিদিন আপনাদের এখানে ওয়াজ মাহফিল আয়োজন হয় না প্রতি সপ্তাহে হয় না মাসেও হয় না তাই না মাসে হয়তো ছোট আকারে হয় বা কিছু লোক আসেন এত লোক আসেন সুযোগ আছে আলহামদুলিল্লাহ বছরে কয়েকদিন হয়তো মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয় এই সকল মাহফিলে আসলে কি হয় আমার আগে মহতারাম মৌলানা সাহেব বলছিলেন সংক্ষেপে আমি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে মাফ করে দেন যতটুকু সময় আমরা মজলিসে থাকবো সেই সময়টুকু ধরে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবেন যদি ভাইরা ওয়াজ মাহফিলকে গুরুত্ব দিই এটা শুধু এত বড় আয়োজন হলেই হবে তা নয় ছোট আকারেও যদি হয় কোনো মসজিদে কারো বাড়ির বৈঠকখানায় কোনো খানকায় কোনো মাদ্রাসার ঘরে 5 জন 7 জন 10 জন 20 জন 150 যাই হোক না কেন যারা আল্লাহ জিকিরে বসবে সেখানে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা নাযিল হবে সুবহানাল্লাহ হাদিস শরীফে আছে যারা কোরআন শরীফ পড়বে এবং বোঝার চেষ্টা করবে কোরআন শরীফ পড়বে এবং বোঝার চেষ্টা করবে يتلون آيات الله ويتدارسونه أو يتلون آياته ويتدارسونه القرآن শরীফ একদিকে পড়বে আর পড়ার পাশাপাশি ওটাকে স্টাডি করবে
বোঝার চেষ্টা করবে যে আল্লাহ তাআলা কি বললেন, আমাদেরকে কি করতে হবে, কি দিক নির্দেশনা আছে, কি হুকুম আছে, কি নিষেধ আছে। এইভাবে কোরআনুল কারীম বুঝে বুঝে যারা পড়ার চেষ্টা করবেন যে এই মজলিসে, ওই মজলিসে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাযিল হবে। এটা হলো কোরআন শরীফের একটা ফজিলত। এছাড়াও যেখানে জিকির আজকার হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে তাসবিহ তাহলিল পড়া হয়, সেখানেও আল্লাহ তাআলা ফেরেশতারা নাযিল হন এবং এই সকল জিকিরকারী বান্দাদের মজলিসের জন্য একদল নির্ধারিত ফেরেশতাই আছে, আলাদা হয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বিভিন্ন শ্রেণীর ফেরেশতা রয়েছেন, তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া আছে। তো এই জিকিরকারী বান্দাদের খুঁজে বেড়ানোর জন্য আলাদা এক শ্রেণীর ফেরেশতা রয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা মুমিন মুসলমান আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথায় এভাবেই বিশ্বাস করি যে আমাদের চোখে দেখা জিনিসও অনেক সময় ভুল হয়, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথায় কোনো ভুল নেই। বিশ্বাস হয় কেন? নাকি বাড়াবাড়ি বলবেন? আমার বহু যুবক ভাইরা আছে, মনে হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছে, তোমরা আছো, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকেও সঠিক জ্ঞান দেন, ঈমান দান করেন। কারণ আমরা খুব পেরেশানিতে আছি, চিন্তায় আছি। দুশ্চিন্তা না, চিন্তা হয় যে বর্তমান প্রজন্মের একটা বড় অংশ মুসলমানের সন্তান হয়েও তাদের ঈমান সঠিক নেই। কথা কি সত্য? তবে এটার জন্য মনে হয় আপনাদের কোনো দোষ নেই। আপনার কথা বলছেন, দোষ আছে না নাই? কারণ নিজেদের ছেলে মেয়েদেরকে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল যাতে করে হয়, তারা যাতে করে সমাজে প্রতিষ্ঠিত হয়, সেই জন্য জাগতিক বিভিন্ন বিদ্যা শেখার জন্যে তাদের পেছনে হাজার কেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন, বিভিন্ন জায়গায় পাঠান। আপনারা এক জেলার মানুষ হলো বাংলাদেশের রাজধানী ঢাকাতে পাঠান বা অন্যান্য বিভিন্ন দেশে পাঠান, বড় বড় ইউনিভার্সিটি কলেজ খুঁজে বেড়ান, কোন স্কুলে ভালো পড়া হয়, কোথায় রেজাল্ট ভালো হয়, কোনখানে কোন ডিগ্রি মানে কোথাকার সার্টিফিকেট হলে ভালো ভালো চাকরি পাওয়া যাবে, এগুলো খুঁজে বেড়াচ্ছেন। এগুলো দোষ বলছি না, কিন্তু এগুলো খুঁজে বেড়াচ্ছেন, এভাবে সময় নষ্ট করছেন, টাকা নষ্ট করছেন। কিন্তু আপনার আমার ছেলেরা কোন পথে চললে জান্নাতি হবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, সেটার জন্য ক টাকা ব্যয় করেন বলেন? ক টাকা ব্যয় করেন? মোটেই করেন না সেটা বলবো না, কিন্তু যা করেন তাতে গিয়ে যেভাবে করছেন সেভাবে সন্তানদেরকে আল্লাহর পথে রাখাটা কঠিন হবে। কথা ঠিক না? এই জন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দেন। আমরা দোয়া করি আমাদের ঈমান ঠিক রাখতে হবে, এর সাথে আমলি জিন্দেগি করতে হবে, মানে ভালো কাজ করতে হবে। যদি ঈমান ত্রুটি হয়ে যায় তাহলে যত ভালো কাজই সামাজিকভাবে আমরা করি না কেন, কোনোটাই আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না, এই দ্বারা জান্নাতি হওয়া যাবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এসেছেন মুখতাসার দু চারটি কথা বলে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এবার নিয়ে প্রায় 3 বার হয়ে গেল, তাই না? 3 বার। এর আগে একবার ওখানে হয়েছিল, আর এখানে আর একবার এসেছিলাম। তো আজকে যারা আছেন সম্ভবত অনেকেই গত বছর ছিলেন, তাই না? গতবারই তো গতবার আলহামদুলিল্লাহ ডিসেম্বর 22 তারিখ ছিল। তো গত বছর অনেকেই ছিলেন, মাশাআল্লাহ। কারা কারা ছিলেন একটা হাত তুলবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো দিক, আপনারা অনেকেই ছিলেন। কিন্তু এখন একটা প্রশ্ন হবে যে আমি দুটার কথা যা বলেছিলাম 100 মনে থাকবে না, আমিও জানি, কিন্তু সামান্য দু চারটি কথা কি মনে আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা তো অনেকেই ছিলেন। আমি মনে হয় 1 ঘন্টার উপরে আলোচনা হয়েছিল সম্ভবত। তো কতটুকু দু চারটি কথা মনে নেই? সব থাকবে না, আমিও জানি। হ্যাঁ, কিসের কথা? সেটা কমন কথা, সবাই জানে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা তো কমন কথা, এটা তো আমি কেন, সবাই বলে কম হবে। তাহলে রেজাল্ট হলো যে আজকেও যা বলবো মোটামুটি আপনারা শুনে যাবেন, একটুও মনে রাখবেন না। তাহলে অত কথাটা তারা না বলার হলো, কি বলেন? বলা হবে, মনে রাখা যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দান করুন। তবে ওয়াজ মনে রাখার একটা সহজ বুদ্ধি আছে, যেগুলো আমরা এখানে যা বলেন সেখানে যেগুলো দিক নির্দেশনা আছে করণীয় বা বর্জনীয়, যেগুলো করতে বলেন ওই কাজগুলো করার চেষ্টা করবো, আর যেগুলো নিষেধ করেন ওগুলো বাদ দেওয়ার জন্য তওবা করবো। এইভাবে করলে ওয়াজ মনে থাকবে। করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলকে। আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ঈমানদারদেরকেও আহ্বান করছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে ঈমানদাররা, হে যারা বিশ্বাস স্থাপন করেছো, নিজেরা ঈমানদার হয়েছো, বিশ্বাস করেছো, বলছো তোমরা ঈমান আনো, বিশ্বাসী হও। তাদেরকে বলছেন, ঈমানদারদেরকে বলছেন, যারা মুমিন মুসলমান তাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। কেন বললেন? কিছু মানুষের আছেন যে যারা মুমিন মুসলমান দাবি করলেও তাদের ঈমান বা বিশ্বাসে ত্রুটি আছে, সঠিকভাবে তাওয়াক্কুল তাদের ভিতরে নেই, ভরসা নেই। আল্লাহ তাআলা বিধি বিধানকে যেভাবে মহব্বত করে মানার চেষ্টা থাকতে হবে সেইভাবে তারা করেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকেও দায়ী থেকে বলছেন, কারণ একজন ঈমানদার একজন সচেতন মানুষ, একজন সৎ জ্ঞানী বুদ্ধিমান ভালো মানুষ। তিনি তার সামনে যদি দোকান খোলা থাকে বা কারো ক্যাশ বাক্স খোলা থাকে, ওই দোকানের মালিক যদি না থাকে, কেউ নেই, ক্যাশ বাক্সটাও খোলা, কিছু টাকা দেখা যাচ্ছে, একজন সৎ জ্ঞানী মানুষ বুদ্ধিমান, সে জানেন যে চুরি করা অন্যায় এবং চুরি করলে শাস্তি হয়। সবাই আমরা জানি করবে, কেন করবে না? করবে না? করবে না? করবে না? একজন ভালো মানুষ চুরি করবে? কেন করবে না? সে ভালো মানুষ, সে আল্লাহকে ভয় করে। অথবা অনেক সময় কিছু মানুষ আছে যারা হয়তো আখিরাতে বিশ্বাস না করলেও সামাজিকভাবে সৎ, এরকম কিছু লোক আছে, সেও জানবে যে আমি যদি ধরা পড়ি লোক খারাপ বলবে বা পুলিশ আমাকে ধরে শাস্তি দেবে বা আমাকে আমার জেল হবে, জরিমানা হবে। তো মানুষের ভয়ে হলেও অনেক সময় অনেক লোকেরা সততা চলে, সেও এটা ধরবে না, কারণ তার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে। আর আরেকজন মানুষ, সে সুযোগ পেল বকাকে, লোভী, সে কি করবে? চুরি করে ফেলবে। কি করবে? চুরি করবে। সেও জানে যে ধরা পড়লে পুলিশ আছে, ধরা পড়লে জেল হবে, জরিমানা হবে। সেও শোনে হুজুররা বলে যে মরলে কবরে আযাব হবে, শাস্তি হবে, বা ইসলামী সমাজ হলে ইসলামের নিয়ম অনুযায়ী সমাজের বিধান থাকলে সেই সময় হাত কাটা হবে। এই জিনিসগুলো জানার পরেও লোভের কারণে সে কি করবে? চুরি করে। তাহলে দুটোই মানুষ, দুইজনই জানে যে এটা অন্যায়, কিন্তু একজন ওই অন্যায়টা করছে আর একজন করছে না। তাহলে দুইজনের বিশ্বাস একরকম নয়, দুইজনের নফসের প্রবৃত্তির অবস্থা একরকম না। তো আমরা সবাই মুমিন মুসলমান। বর্তমানে পৃথিবীর যত মুসলমান আছেন সংখ্যার দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজে সারা পৃথিবীর যতগুলো মানুষ ছিল, পৃথিবী সেই সময় 1000 বছর আগে পৃথিবীতে যত জনসংখ্যা ছিল সেই অনুপাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত যারা মুসলমান হয়েছেন সাহাবায়ে কেরাম, আনুপাতিক হারে তাদের সংখ্যা আর বর্তমানে পৃথিবীর যত জনসংখ্যা সেই অনুপাতে আমরা মুসলমানদের সংখ্যা কম না বেশি? বেশি বলতে কি খুবই বেশি না অনেক বেশি? সকলে বলে আলহামদুলিল্লাহ, এটা অনেক, পার্সেন্টেজে অনেক বেশি। আমরা মানে বহু গুণ হবে, ডবল নয়, মানে কয়েক গুণ হব আমরা অমুসলমানদের তুলনায়। মানে কি বলে পার্সেন্টেজে নবীতে না, এমনি মুসলমানদের সংখ্যা কম। বর্তমান পৃথিবীতে মুসলিমদের সংখ্যা অন্য ধর্ম অবলম্বীদের তুলনায় অনেক কম আছে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের পার্সেন্টেজে আমাদের পার্সেন্টেজ হিসাব করলে দেখা যাবে যে খুবই কম, খুবই বেশি, অনেক বেশি আলহামদুলিল্লাহ, তাদের চেয়ে অনেক কম।
তো আমরাও মুসলমান, আর সাহাবায়ে কেরামরাও মুসলমান ছিলেন, তারাও মানুষ ছিলেন, আমরাও মানুষ। তারাও নবীকে ভালোবাসতেন, আমরাও দাবি করছি নবীকে ভালোবাসি। কিন্তু তাদের ভালোবাসা এবং তাদের ইসলাম আর আমাদের ভালোবাসা আর ইসলাম একটু কম্পেয়ার করলে, তুলনা করলে বুঝতে পারবো যে আসলে আমাদের কি দশা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। তো ভাইরা, প্রথমত আমরা মুমিন মুসলমান কেন হয়েছি? এই যে মুসলমান হলাম, মুমিন ইসলামের পরিচয় নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি কেন? এটা কি জাগতিক চৌধুরী, পাটোয়ারি, তারপরে কি বলে ভুইয়া, মুন্সি, এরকম বংশীয় পরিচয় আছে না? আপনাদের এলাকায় এগুলো আছে না? কোন আছে এরকম? যাই হোক, অনেকে মুন্সি, অনেকে পাটোয়ারি, অনেকে ভুইয়া, এরকম বিভিন্ন বংশের পরিচয় আছে। এগুলো জাগতিক পরিচয়। পৃথিবীতে বিভিন্ন ধর্মাবলম্বী আছে, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ। আমরা মুসলমান। এখন অন্যান্য যেমন বংশীয় পরিচয়, পাটোয়ারি, মুন্সি, গাজী, হাবিজাবি ইত্যাদি যা আছে, আমরাও মুসলমান ওই রকম একদল, নাকি বলেন? বুঝে শুনে বলছেন না? বুঝতে পারেন? এটা কি আমাদের সামাজিক পরিচয় যে বাপদাদা মুসলমান ছিল, কাজে মুসলিম না হলে আর কি হবে, কাজেই মুসলমান। এভাবে যদি মুসলমান হয়ে থাকি তাহলে বুঝতে হবে যে আসলে আমরা মুসলমান হতে পারি। মুসলমান হতে হবে কিসের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। সর্বপ্রথম আল্লাহ নবী যে দাওয়াত দিলেন, আল্লাহ তাআলা অভিযান করলেন, দাওয়াত দিলেন, মানুষকে বললেন না যে তোমরা বিশ্বাস করো যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন। এই দাওয়াত দিতে হয়নি। সবাই জানে মক্কার লোকেরা এরা কি ধার্মিক ছিল না ধর্মহীন ছিল? আল্লাহ নবী যখন নবুয়ত পেলেন সেই সময়ে মক্কা শরীফের যারা বেশিরভাগ লোক, এরা কি ধার্মিক ছিল না ধর্মহীন ছিল? হ্যাঁ, ধর্মহীন। ধর্মহীন কাকে বলে? যে যারা ধর্মকর্ম পালন করে না, এটা কি বলে? ধর্মহীন। আর ধার্মিক যারা ধর্মের নিয়ম কানুন মানে। এখন বলেন তো যে মক্কা শরীফের লোকগুলো ওই সময় ধার্মিক ছিল না ধর্মহীন ছিল? ধার্মিক ছিল। তারা ইবাদত বন্দেগী করত, কাবা শরীফে তাওয়াফ করেছে, হজ করেছে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছে, আরাফাতের ময়দানে গেছে, মিনায় অবস্থান করেছে। হজের যে নিয়মগুলো আমরা পালন করছি মুসলমানরা, এই রকম নিয়মগুলো তারাও পালন করেছে। কিন্তু এগুলো তাদের কাছে এক ধরনের গতানুগতিক ট্রেডিশন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেওয়ার ব্যবস্থা করলেন, আল্লাহ নবীকে হুকুম দিলেন যে আপনি দাওয়াত দেন। নবুয়ত আসলো, রিসালাত আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, হে মানুষেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া ইলাহ নেই, তাহলে তোমরা নাজাত পাবে। সকলে বলো সুবহানাল্লাহ। তোমরা যে গতানুগতিক প্রচলিত নিয়মে ইবাদত বন্দেগী করছো, বংশীয় পরিচয় নিয়ে নিজেরা ব্যস্ত হয়ে গেছো। তোমাদের এই বংশীয় পরিচয় যারা, এই যে ইবাদত তোমরা বেসমি রেওয়াজ অনুযায়ী বংশীয় নিয়ম বাপদাদা করেছিল তাই করি, কিন্তু আসলে কেন করছো, কি করছো, এর দ্বারা কি হবে কিছুই জানো না, সেরকম কোনো বিশ্বাস নেই। এইরকম ইবাদত বন্দেগী করে তোমরা আল্লাহ তাআলার দরবারে পার পেতে পারবে না, এগুলো কোনো কাজে লাগবে না। তাহলে তোমাদেরকে একটাই পথে আসতে হবে, যে তোমাদেরকে বলতে হবে, স্বীকার করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে যে প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, উপাস্য নেই। যাবতীয় সর্ব ব্যাপারে একমাত্র তাকেই ডাকতে হবে, তাকেই বলতে হবে। এখানে মধ্যখানে আর অন্য কারো মধ্যস্থতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা মানুষ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেই আদম আলাইহিস সালামের বংশে আমরা দুনিয়ায় ধারাবাহিকভাবে আমাদের বাবা দাদা আছে, ঠিক আছে। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, সেই হেদায়েত পৌঁছানোর জন্য নবী রাসূলকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। নবী রাসূলের প্রতি ওহী নাযিল হয়, আর সেই নবী রাসূলগণ আমাদেরকে শিক্ষা দেন, পরস্পর আমরা হেদায়েত পাই। কিন্তু আমাদের যে কথাবার্তা যা কিছু বলা দরকার, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দার মাঝখানে কোনো ধরনের পর্দা দেওয়া নেই, যে আমাদের জিনিস বোঝানোর জন্য, জানানোর জন্য মাঝখানে অন্য কাউকে লাগে। আল্লাহ
রাব্বুল আলামিন তিনি আমাদের সব কিছু জানেন, দেখেন, শোনেন, তিনি বললে শুনতে পান, চাইলে তিনি জানতে পারেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের হয়ে আরেকজন বলবে এটা ঠিক আছে, কিন্তু আমারটা আল্লাহ তাআলা কবুল করবেন না, আমারটা আল্লাহ তাআলা শুনবেন না, আল্লাহ দরবারে আমার কি বলে কথা যাবে না, এই ধরনের ধারণা করাটাও একটা বড় অপরাধ। এবং এই ধারণা করে অন্য কাউকে মাঝখানে অবস্থিত মানে অবস্থান রাখা, কথা বুঝতে কি কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমার খাবার দাবার সব তিনি দেন, তবে সরাসরি দেন না, আরেকজনের মাধ্যমে দেন, বা আমি চাইলে সরাসরি হবে না, আরেকজনের মাধ্যমে চাইব, এই ধরনের মাঝখানে কোন রাস্তা আল্লাহ তাআলা রাখেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিচ্ছেন, যেটা মক্কার মুশরিকেরা করতো, তারা মনে করতো যে সরাসরি আল্লাহর কাছে ডাকলে হবে না, এই জন্য আমরা আল্লাহ তাআলা ভালো ভালো যারা সৃষ্টি প্রিয় বান্দা, নবী, রাসূল, আউলিয়া, বুজুর্গ, এদেরকে বলবো, এদের কাছে চাইবো, এরা আমাদের জন্য আল্লাহ দরবার থেকে চেয়ে আনবে। এটাকে বলা হয়, এটাই হলো আল্লাহর সাথে শরীকানা করা। এটাই মক্কার মুশরিকেরা করতো। তারা ধার্মিক, কিন্তু এই কাজটা করতো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে জানিয়ে দিলেন, হে নবী আপনি বলে দেন, তোমরা এই পথে না যে তোমরা বলো যে আল্লাহ ছাড়া ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই, অর্থাৎ তোমাদের রোগ ব্যাধি মুসিবত সমস্যা যাই হয়, তোমাদের পীর মাশায়েখদের থেকে শিক্ষা নাও, আলেম ওলামাদের কাছে দীক্ষা নাও, তাদের কাছ থেকে দোয়া নাও, কিন্তু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। চাইতে হবে আল্লাহর কাছে। কিন্তু বর্তমানে বহু মুসলমান ভাইরাও, মুসলমান পরিচয়ের ভাইরা, তারাও এখন ওই মক্কা শরীফের মুশরিকদের মতো অনেক কাজ করে থাকে। আপনাদের এলাকার লোকেরা করে কিনা আমি জানি না, বিভিন্ন এলাকার মানুষেরা আছেন, বহু মুসলমান ভাইরা আছেন, মা বোনরাও করেছেন, মানুষ মাত্র যদি বিপদ আপদ হয়, কারো সন্তান হয় না, ছেলে নেই, মেয়ে নেই, অথবা মেয়ে নেই, ছেলে আছে, ছেলে নেই, মেয়ে আছে, তার আশায় একটা ছেলে দরকার, কারো একটা মেয়ে দরকার, কারো কিছুই নেই, তাদের দরকার একটি সন্তান, বিভিন্ন রকমের রোগ আছে, ব্যাধি আছে, বিপদ আছে। তারা কি করেন, এই সকল সমস্যার জন্য মানত নিয়ত করে বিভিন্ন ধরনের আল্লাহ প্রিয় বান্দা যারা বুজুর্গ মানুষেরা রয়েছেন, তাদের কবরে, তাদের মাজারে মানত করে, নিয়ত করেন, টাকা দেন, গরু দেন, ছাগল দেন, নিজেরাও যান, এবং কেউ কেউ এভাবেও দোয়া করেন যে সকল বিশ্বাস হুজুরদের নাম নিয়ে, যে বাবা আমাকে ছেড়ে দেন, বাবা আমার রোগ ভালো করে দেন, এইরকম কথাও তারা বলেন। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, আল্লাহু আকবার, আমি জানি না বাবা কোথায় তার নাম আছে। এই যে কোন একজন কবরবাসীর কাছে যে চাওয়া, এমনকি কবরবাসী নয়, জীবিত, আমাদেরকে আপনারা ভালোবাসেন, মহতারাম, আপনাদের বিশ্বাস যে তিনি ভালোবেসে দাওয়াত দিয়েছেন। আমি অত বড় কিছু নই, তবে আমাদের মুরব্বীরা দিনের খেদমত করেছেন, আল্লাহর কথা মানুষের বাড়ি বাড়ি মানে এলাকায় এলাকায় একসময় বলে বেরিয়েছেন, সেই সুবাদে আমাদেরকে আপনারা চেনেন, আলহামদুলিল্লাহ। তা আমাদের একটা পরিচয় আছে, আমাদের মুরব্বীরাও, তাদেরকে পীর সাহেব বলা হতো, তারা পীর ছিলেন, সাহেব ছিলেন, মুরিদ করতেন, মানুষকে দেওয়া মানে কি বলে সবক দিতেন। তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, পরস্পর আমাদের প্রতি দায়িত্ব এসছে, আমরাও পীর মুরিদি করছি। কথা হলো যে জীবিত যারা কবরবাসী হয়ে গেছেন তারা মানে বাদ দিলেন, যারা আমাদের মতো জীবিত বড় বড় আলেম ওলামা, আমি অত বড় নেই, আরো যত বড় আলেম ওলামা পীর সাহেব আছেন, তাদের কাছেও যে কি বলা যাবে যে হুজুর আমাকে একটা ছেলে দেন? হ্যাঁ, বলা যায়। কিন্তু কিছু কিছু মানুষেরা মনে করেন যে ওই রকম হুজুরকে তারা আবার একটু সুন্দর ভাবে বলেন যে বাবা, যে বাবা আমাকে একটা ছেলে দেন, এভাবে চান। আবার যদি আল্লাহ না করুন, যদি কারো এটা কবুল মানে তাদের এটা হয়ে যায়, ফায়দা হয়ে যায়, তখন মানুষকে বলে বেড়ান যে বাবার দয়া আমার ছেলে হয়েছে, বাবার দয়া আমার বিপদ কেটে গেছে। এই কথাগুলো কারা বলছেন? মুসলমান পরিচয়ের লোকেরা। এর থেকে আফসোস আর কি আছে? যে লোকটা এই কথা বলছে তাকেও যদি বলা হয় যে ভাই আবু জেহেল কেমন মানুষ ছিল, সেও গালাগালি করবে, তাই না? যে লোকটা এরকম কথা বলে সেও বলবে আবু জেহেল খারাপ মানুষ ছিলেন, কিন্তু যে কারণে আবু জেহেলকে খারাপ বলা হলো এই কারণ তো ওনার মধ্যেও আছে। হ্যাঁ, আবু জেহেল খারাপ কেন? আবু জেহেল কি চোর ছিল ভাই? আবু জাহাল সে বেচারা কি চোর ছিল, ডাকাত ছিল?
সে কি সন্ত্রাসী ছিল? আবু জাহাল ওই সমাজের মক্কা শরীফের ওই সময়কার একজন জ্ঞানী মানুষ হিসেবে সবাই জানত, কিন্তু তার নাম হলো মূর্খের বাপ। কেন? সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস না করার কারণে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে না নেওয়ার কারণে তাকে সকলে নাম দিয়ে উপাধি দিল যে আবু জাহাল। কিন্তু সেও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যে কথা বলেন না। সুবহানাল্লাহ। সেও জানে, ওরাও জানে যে মুহাম্মদ মিথ্যে কথা বলেন না। তারপরও তাদের এই বাপদাদা ট্রেডিশন, নিজের মধ্যে একটা ইগো প্রবলেম যে আমরা চাচা মুরব্বীরা সবাই আছি, এর মধ্যে আবার মুহাম্মদ সে আবার নবী হবে কেন, মানে নানান ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম আছে। তো যাই হোক ভাইরা, কথা প্রসঙ্গে এই কথাটা বলছি, আপনারা ধার্মিক মানুষ, মহব্বত করেন, পীর মাশায়েখদেরকে ভালোবাসেন, এটা একটা ভালো গুণ। কিন্তু এই ভালো গুণটা যাতে করে খারাপ কাজে না লেগে যায়, যেটা অন্যান্য মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বহু লোকেরা পীরদেরকে ভক্তি করতে গিয়ে পূজা শুরু করে দিয়েছে। একজন সত্যিকার যিনি পীর বা একজন যিনি পীরের কাছে যাবেন, তার উদ্দেশ্য হবে যে আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, কিভাবে জান্নাতের পথে যাব, এই শিক্ষা নেবো। এটাই হলো পীর মুরিদের মূল উদ্দেশ্য। এর পাশাপাশি বিপদ আপদ আছে, হুজুর ভালো মানুষ, আপনি দোয়া চাইবেন, হুজুর আমার একটু বিপদ, আপনি আল্লাহ দরবারে দোয়া করেন। আমি বললেও হবে, আপনিও বলেন যেন আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু আমি বলতে হবে না, হুজুর বলতে হবে, বা হুজুর চেয়ে এনে দেবেন, আমি চাইলে আল্লাহ তাআলা দেবেন না, এইরকম ধারণা করাটাও একটা কুফরি কাজ। কিন্তু এইরকম ধারণা অহরহ অনেক ভাইরা বলে ফেলেছে। আমাদের কাছে আসে, আমরা বলি যে ভাই আপনি আল্লাহকে দোয়া করো, আপনি নিজে আমাদের দোয়াকে কবুল হবে না। তারা তো আমিই বলছে, নিজেকে ছোট মনে করে, কিন্তু এমন কথা বলে ফেললো যে তার ইমানি খাতরা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলছেন, হে আমার বান্দারা, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলে দিতে বলছেন, হে নবী আপনি জানিয়ে দেন যে মানুষেরা তোমরা গুনাহ করো, অপরাধ করো, গুনাহ অপরাধ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমরা নিরাশ হও না, হতাশ হও না। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী আপনি জানিয়ে দেন, হে নবী আপনি জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন, বলেন যে আমার বান্দারা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, জুলুম করেছো, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। সুবহানাল্লাহ। কি হলো না? নিরাশ। তুমি গুনাহ করেছো, পাপ করেছো, কিন্তু মনে করো না যে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করবেন না। তুমি শিরক করেছো, মনে করো না যে আল্লাহ তাআলা তোমাকে কবুল করবেন না। নবী রাসূলরাও দাওয়াত দিয়েছেন, নবী রাসূলদের কাছে দোয়া চাওয়ার বিধান ছিল, কিন্তু কেউ নবী বলেননি যে আমি করে দিই, সবাই বলছেন আল্লাহ করে দেন। এবং কোন নবীর উম্মতি তার সাথীরা কখনোই দাবি করেনি, বলেননি যে আমার নবী আমাকে দিয়েছেন, বলেছেন আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে পীর মুরিদের নামে কিছু লোকেরা এমন কিছু কাজ করছেন যে মানুষদের ঈমান মজবুত হওয়া তো দূরের কথা, যতটুকু ঈমান ছিল স্বাভাবিকভাবে ওই হুজুরের কাছে মুরিদ হয়ে সেই ঈমানটা বাড়িয়ে করছে। এটা বড় একটা কঠিন বিষয় আমরা দেখতে পাচ্ছি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আমি অনেক সময় রসিকতা করে বলি, সাবধান করার জন্য। হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের সম্মানের কথা বলেছেন। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মানের কথা বলেছেন, আছে না নাই? আলেম যিনি জ্ঞানী। কিসের জ্ঞান রাখেন? আপনাদের কষ্ট হচ্ছে না? যিনি জ্ঞানী আলেম জ্ঞান রাখেন, কিসের জ্ঞান? কোরআন এবং হাদিসের, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে যা কিছু এসেছে এই রকম জ্ঞান যিনি রাখেন তাকেই বলা হয় আলেম। তিনি হলো প্রকৃত জ্ঞানী। আর এর সাথে জাগতিক বিভিন্ন বিষয় মানুষের জানার প্রয়োজন হবে, জানলে সেগুলো জানতে পারে। কথা বলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মান সূচক বলছেন যে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা দেখে রাখেন যত বান্দা রয়েছে এদের ভিতরে যারা জ্ঞানী আলেম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জ্ঞান যারা রেখেছেন
তারাই প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে। সকলে বলুন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমদের ফজিলত বলা হয়েছে। ওইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন, হাদিস শরীফে বারবার এসেছে আলেমদের ফজিলত, বিভিন্ন রিওয়ায়াতে আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে একজন প্রকৃতপক্ষে আলেম যিনি হন, তিনি যখন রাস্তা দিয়ে চলেন বা তিনি হেঁটে যান বা তিনি তার জন্য এরকম আলেমের জন্য তারা যেখানে অবস্থান করেন তাদের চারপাশে গাছপালার পাতা এবং পুকুরের পানির মাছগুলো, সমুদ্রের মাছগুলো তাদের জন্য দোয়া করতে থাকে। এখন প্রশ্ন হলো, এই আলেমটা কে? কাকে আলেম বলবো? যে লোকটা টাইটেল পাস করলো, কিন্তু টাইটেল পাস করার পরেও মিথ্যে কথা বলে, ঠিক মতো নামাজ পড়ে না, গাড়ি ঠিক মতো রাখে না, মানুষকে ঠকায়, ওয়াদা করলে খেলাপ করে, কিন্তু একদম ফার্স্ট ক্লাস টাইটেল পাস, এইরকম আলেম, তাই তো নাকি? ইনি আলেম তো নাকি? আর একজন দাওয়া পাস করেছে, মুক্তি হয়েছে, মাশাআল্লাহ বড় যোগ্য আছে, পাগড়িও আছে, কিন্তু উনি দায়িত্ব নিয়েছেন, কিন্তু ওই দিক থেকে ফান্ড করান, বড় আলেম তো নাকি? রাষ্ট্রের মনে আছে বড় আলেম তো নাকি? এরকম আলেম হলে হয়? এই জন্য আমি রসিকতা করে বলি যে টাইটেল পাস আমরা বলি টাইটেল পাস মৌলানা, আমি টাইটেল পাস আলেম, দাওয়া পাস আলেম। আমি বলি যে ভাই টাইটেল পাস যেমন আলেম আছে এটা আমরা স্বীকার করি, অবশ্যই আছে, আবার এটাও খেয়াল রাখতে হবে বহু টাইটেল পাস জাহেলও আছে, বহু টাইটেল পাস জাহেলও আছে। তো ওই রকম দাওয়া পাস মুফতি যেমন আলেমও আছেন, আবার বহু দাওয়া পাস মুফতি ডিগ্রিধারী জাহেলও আছেন, আবার ওই রকম বীরমুরগি করার যেমন আল্লাহওয়ালাও আছেন, আবার কিছু শয়তানওয়ালাও আছেন। কি বলে? সব জায়গায় কিন্তু গন্ডগোল আছে, সব জায়গায় গন্ডগোল আছে। যেমন হক আল্লাহ তাআলার পক্ষ থেকে হক, নবী রাসূল আছেন, আবার কিছু মিথ্যাবাদী নবী দাবিদার ছিল না। এই দুটোই কিন্তু মনে রাখতে হবে। নবীদের ক্ষেত্রেও নবুয়তেরও মিথ্যা দাবি করা হয়েছে, কিন্তু মিথ্যা দাবিদারদের জন্য হক নবীকে অস্বীকার করবেন। মিথ্যা কিছু দাবিদার নবী থাকার নবী হয়েছিল, সেজন্য কি সত্যিকার নবীদের অস্বীকার করে দেবে? এখন কিছু ভণ্ড, অনেক ভণ্ড পীর বা ভণ্ডারী লোকেরা আছে, সেজন্য কি হক পীরদেরকে অস্বীকার করবে? কিছু কিছু দাওরা পাস, টাইটেল পাস, মৌলানা নামধারীদের মধ্যে অনেক ঝামেলা থাকার কারণে সেজন্য কি ভালো আলেমদেরকে অস্বীকার করবেন? এই জিনিসটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, সকলে আল্লাহুম্মা। এই জন্য ভাইরা, এই জন্য আমি বলি যে শুধু দাওয়া টাইটেল করলেই আলেম হয় না। আপনারা এরকম যেমন এসছেন, এরকম ওয়াজ মাহফিলেও নিয়মিত গেলে আলেম ওলামার কথা শুনে শুনে আমল করলেও আলেম হওয়া যায়। এবং অনেক ক্ষেত্রে এই ধরনের আলেমেরই মর্যাদা বেশি, কারণ বর্তমানে যে অবস্থা, তাতে করে যারা মাদ্রাসায় নিয়মিত যান দাওরা বা টাইটেল পাস করতে যে, তাদের অনেকেই পুঁথিগত কিছু বিদ্যা শিখলেও তাদের অনেকের এলেম অর্জন হয় না, কারণ নিয়তে গন্ডগোল হয়ে যাচ্ছে। কারণ এখন যারা ফাজেল আকামেল দাখিল করছেন, অধিকাংশ ছাত্রদের ইচ্ছা হলো কি ইচ্ছা, যেটা সার্টিফিকেট পাবো, ভালো চাকরি করবো, অনেক টাকা বেতন পাবো। এটা শুধু আলিয়া নয়, কওমি মাদ্রাসা একই অবস্থা, বেফাক হোক, কামজি হোক, কোনো একটা নিয়মে আমি পরীক্ষা দিয়ে পাস করলে একটা চাকরি পাবো, হ্যাঁ, হাফেজ সাহেব হবো, আমার একটা চাকরি হবে। তাহলে যারা আমরা হাফেজ হয়ে চাকরি করে পয়সা নেবো, বা চাকরি করা আমি দোষ আমি বলছি না, আবার আপনারা গন্ডগোল পাঠিয়ে দিয়ে না, হুজুর বলেছেন চাকরি করা যাবে না, তা বলিনি, কিন্তু বেতন দেওয়া যাবে না তাও বলি। আলেম ওলামা যারা কোরআন হাদিস শেখাবেন, পড়াবেন, বরং তাদেরকে বেশি বেশি সম্মানী দেওয়া বা সহযোগিতা করা বেশি দরকার। বরং তাদের পেছনে ব্যয় করলে সেই ব্যয়টা বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ। দুটো কাজে লাগবে, একটা হলো যে তাদের তো পারিশ্রমিক দিতে হবে, না তারা তো মেহনত করবেন কেন। দ্বিতীয়ত, তাদের পেছনে ব্যয় করলে তারা যে মেহনত করবেন, সেই মেহনতে যে ফল হবে, কিয়ামত পর্যন্ত এই সব পেতে থাকবেন। ইংরেজি ভূগোল বিজ্ঞান পড়ানোর মাস্টারকে পেছনে খরচ করলে কিয়ামত পর্যন্ত সব পাবেন, সেটা বলা মুশকিল। অঙ্ক প্রশ্নে কি সব হয়? ইংরেজি বললে কি সব হয়? মনে হয়, আমি বলছি না, কিন্তু এটা তো ইবাদত না। কিন্তু কোরআন শরীফ পড়লে, তাহলে একজন হাফেজ সাহেব কোরআন শরীফ শেখাচ্ছেন, আপনি ওই হাফেজ সাহেবকে সহযোগিতা করছেন, হাফেজ সাহেব মানে কি ওনার তো খিদে লাগে নাকি?
তিনি কোরআন শরীফ মুখস্থ করেছেন, আল্লাহ তাআলা মুখস্থ করার কারণে ওই বেচারার মনে খিদে লাগে না, ওই বেচারার মনে ভোগ লাগে না, ওই বেচারার মনে বিস্তারিত প্রয়োজন হয় না, হয় না? তাহলে ওনার আপনার খাওয়ার জন্য দোকানে বসতে হয়, চাকরি করতে হয়, বেতন নিতে হয়, হাফেজটা কি করবে? ওনাকে খ্রিস্টানকে খাওয়াবে নাকি? হ্যাঁ, তাহলে ওনাকেও ওনারও হালাল করতে হবে। উনি যদি এখন হাফেজ সাহেব যদি দোকান নিয়ে বসে থাকেন তাহলে কোরআন শিক্ষা কে পাবে? এই জন্য আপনারা যদি এরকম একজন হাফেজের সহযোগিতা করেন, একজন আলেমের সহযোগিতা করেন, যে তাকে দোকানদারি করতে হচ্ছে না, মাঠে যেতে হচ্ছে না, গাছে উঠতে হচ্ছে না, কারণ ওইটা করতে গেলে সে আপনার ছেলেকে কোরআন পড়াতে পারবে না, সে আপনাকে এলম শিখাতে পারবে না। তাকে সহযোগিতা করলেন, একজন হাফেজ সাহেব কোরআন শেখালেন, তিনি কোরআন শেখালেন, আপনি বেতন শুধু দিলেন না, আপনার সহযোগিতায় কিছু মানুষ কোরআন শিখলো, তাদের থেকে আরো কিছু মানুষ কোরআন শিখলো। এই সহযোগিতার কারণে এটা পর্যন্ত যত মানুষ কোরআন শিখবে আপনি সহযোগিতা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে সেই সবগুলো দান করবেন। আল্লাহু আকবার। এই জন্য আলেমদের মর্যাদা আছে। একজন সাধারণ জাগতিক জ্ঞানী মানুষ তিনি মরে গেলে তার কর্ম কিছু উপকার হলেও কিয়ামত পর্যন্ত জারি থাকবে না, কিন্তু একজন আলেম তার আমল নামা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে উত্তম আর কি আছে? মিম্মান দাআ ইলা আল্লাহ, যারা আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করে আর নিজেরাও ভালো ভালো কাজ করে, আর নিজেদের পরিচয় একটাই কারণ অবলম্বন করে যে আমি একজন মুসলিম, মুসলমান। সকলে বলুন সুবহানাল্লাহ। এটাই তার মূল পরিচয়। কিন্তু আফসোস যে আমরা কেন যেন সবটাই গুলিয়ে ফেলছি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। এলেম কালাম শিখতে গিয়ে সেখানেও দুনিয়াদারি মোহ ঢুকে যাচ্ছে। আলেম ওলামারা যারা নামধারী প্রকৃত আলেমদের এরকম হওয়া উচিত না, কিন্তু গতানুগতিক ভাবে কাজ করছে। আমরাও মনে করছি বড় আলেমদের কথা তারা বলছেন, আলেম মনে করছি, কিন্তু তাদের থেকে আল্লাহ রসুলের সে আদর্শ পাওয়া যাচ্ছে না। আফসোস। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। সকল আল্লাহ। বড় বড় পীর মাশায়েখ যাদের ইতিহাস পড়লে, যাদের জীবনী পড়লে আমরা দেখেছি প্রকৃতপক্ষে পীর মাশায়েখদের আদর্শটা কি। আর বর্তমানে বহু হুজুরদেরকে দেখি, তাদের সাথে কথা বলি বা চলাফেরা দেখে খুব আফসোস লাগে যে কি জমানায় এলাম, কি জমানায় এলাম। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। তবে হেফাজত আল্লাহ তাআলা করবেন ভয়ের কারণে। হতাশ হচ্ছি না, তবে একটা টেনশনে পড়ে যাচ্ছি যে হক মানুষ পাওয়া বড় কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, পীর মাশায়েখদের কাছে যারা সত্যিকার আল্লাহ ওয়ালা, তাদের কাছে গেলে তারা কখনই বলবেন না যে আমরা তোমাদের কিছু করে দেবো বা হয়ে যাবে। তারা শিখাবেন যে তোমার অন্তরকে আল্লাহ দিকে করো। কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মানুষদেরকে বলে বেড়াতেন না যে তোমরা বিপদে পড়লে তোমরা আমার কাছে চাও, আমার দরবারে এসো। নবীর জীবদ্দশায় সাহাবায়ে কেরাম নবীর কাছে চাইতেন না, দোয়া চাইতেন, জিনিস চাইতেন না। নবীর দোয়া ওসিলা করে দোয়া চাইতেন। দোয়া ওসিলা মানে এখানে নৈকট্যতা অর্জন করা। যেমন আমরা 2 রাকাত সালাত আদায় করা যেমন ইবাদত, ওইরকম আল্লাহ রাসূলের কাছে গিয়ে বসা এটাও ইবাদত। ওইরকম আল্লাহ ওয়ালা মানুষদের কাছে নিয়ত করে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বসাটাও কিন্তু ইবাদত। বিশ্বাস হয়? মানে বললেন যে আপনি খ্রিস্টান তো বানিয়ে বানিয়ে বলছেন, আমি তো পীরের কথা বলি, বাবা বলছে আল্লাহ ওয়ালা মানুষ। যে আল্লাহ ওয়ালা তিনি আল্লাহ ওয়ালা, আর যিনি খ্রিস্টান নাম দেবেন কিন্তু আল্লাহর বিষয় নেই তার মধ্যে, সেটা তিনি আল্লাহ হতে পারেন না। সব কিছু আল্লাহ ওয়ালা নয়, আমি বলছি যে পীর মুরিদের ভিতরে আল্লাহ ওয়ালা আছে, আবার শয়তান ওয়ালা আছে। ঠিক বলুন যাও কেমন কথা হয়। আল্লাহ ওয়ালা যারা বান্দাকে মুরিদকে আল্লাহই করে তারা হলো কি আল্লাহ ওয়ালা। আর যে সকল পীররা মুরিদকে নিজের মুখী করেন তারা কি? কিছু কিছু জিকির শোনা যায়
আমরা কোরআন হাদিস আলোকে যত হক দিতে কিন্তু সবাই জিকির করেন কি আল্লাহ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কথা ঠিক না বেশি দুরূদ শরীফ পড়েন নবীর উপরে দোয়া করেন কথা ঠিক না বেশি কিন্তু বর্তমানে বা আগেও কোথাও ছিল জানি না বিভিন্ন জায়গায় মাইক চাইছে বিভিন্ন জায়গায় শুনি যে কিছু লোকেরা আল্লাহ নাম কি নেয় না নেয় বোঝাও যায় না বলে আল্লাহ জিকির করতে সাথে সাথে আবার বাবা জিকির করে বাবাটাকে আল্লাহটাকে আল্লাহটাকে বাবাটাকে কিন্তু বাবার কথা সব সমান হয়ে গেছে বাবা কথা সমান যারা বিশ্বাস করছে তারা কি আল্লাহ হচ্ছেন আল্লাহ আমাদের হেফাজত করেন এটা আমি ভাষার জন্য কটাক্ষ করার জন্য বলছি যে সকল ভাইরা আছেন আপনারা যদি বেশিরভাগ এগুলো বিপক্ষে আছে তারপর কিছু কিছু ভাইরা ধরাই করে গেছেন তাদের মনে হয় কষ্ট লাগছে যে হুজুর আপনারা বলছেন যে কিন্তু আমরা তো উপকার পাই অমুক দরজায় মানুষের উপকার পেয়েছি অমুক জায়গায় খাসিদের উপকার পেয়েছি অমুক জায়গায় ছাগলদের উপকার পেয়েছি অনেকে মনে মনে করছেন হয়তো মহবুলরা এরকম করেন যেন আপনাদের এই যশোর এলাকায় বাচ্চাদের বিভিন্ন বড় বড় দরজা বাজারে এগুলো হয় আমি শুনেছি বা দেখেছি বিভিন্ন জায়গায় হ্যাঁ হয় না যারা উপকার পেয়েছে তাদের একটু কষ্ট লাগছে যে আমরা তো উপকার পেয়েছি তারপর আপনি কেন বললেন এখন আমি প্রশ্ন করি বাবা এই যে হিন্দু ভাইরা আছেন তারাও তো একটা ধর্ম মেনে চলেন তারাও মূর্তি পুজো করেন তাদেরও মন্দিরে মানুষ নিয়োগ করা হয় তারা উপকার পায় কিনা আপনিও জানেন উপকার তো ওনারাও পাচ্ছেন তাহলে উপকার পেলেই সেটা সঠিক হয় না উপকার পেলে সেটা সঠিক হয় না সঠিক হওয়ার মানদণ্ড হলো আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি কোরআন শরীফ এবং হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হতে হবে যে এই কাজটা করা যাবে কিনা এটা হলো ইবাদত মনে থাকে ইনশাআল্লাহ মনে থাকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন সকল আল্লাহুম্মা আমিন এই জন্য ভাই এই কথা আমি বলছিলাম আল্লাহওয়ালা মানুষ তারা কিছু মানুষ থাকবে কিয়ামত যেহেতু এখনো হয়নি আলহামদুলিল্লাহ তবে হবে না হবে না টাকা আরো ঢুকেছে পরে আরো টাকা ঢুকেছে কিয়ামত এখনো হয়নি আল্লাহ তাআলা বলেন আমরা বিশ্বাস বন্ধ দেওয়া হয়েছে তো কিয়ামত পর্যন্ত কিছু আল্লাহওয়ালা মানুষ থাকবেন সুবহানাল্লাহ 10 টাকা ঢুকানো হয়েছে সবাই আল্লাহর নাম জানেন কিন্তু আল্লাহ কোনটি মানুষ যারা আল্লাহকে ভালোবাসেন আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কেন ভালোবাসেন যে তারা আল্লাহ তাআলাকে ভালোবেসে তাদের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গিত করেছেন তারা খাওয়া দাওয়া করেন চলাফেরা করেন দোকানপাট করেন ব্যবসা করেন কিন্তু সবটার ভেতরে আল্লাহ নিয়ম মেনে চলেন সুবহানাল্লাহ এনারা বলেন আল্লাহ এনারা কারা এরা হলেন আল্লাহ আর এই মানুষগুলোকে দেখলেও আল্লাহর কথা মনে পড়ে যায় এই মানুষগুলোকে দেখলে কার কথা মনে পড়ে হাদিস শরীফে বলা হয়েছে কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছেন আমরা আউলিয়াদের কথা শুনছি আউলিয়াদের তারাফ শুনছি আউলিয়াদের প্রশংসা শুনছি আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়াদের প্রশংসা করে কোরআন পাকে বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون الله تعالى বলছেন হে মানুষেরা জেনে রাখো প্রকৃত পক্ষে যারা আল্লাহ ওয়ালা হয় এবং আল্লাহর বন্ধু হয় আমরা বাংলায় বন্ধু পাখিকে আল্লাহ ওয়ালা বলি কিন্তু আরবিতে এটা হলো আল্লাহর ওলি ওলি মানে আল্লাহর বন্ধু যারা আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসায় নিজেদেরকে জ্ঞান করে দিয়েছে আল্লাহ তাআলা বলছেন তোমরা জেনে রাখো প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার বন্ধু তারাই যাদের জন্য কোনো টেনশন নেই ভয় নেই সুবহানাল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওই আল্লাহর বন্ধুরা কিয়ামতের বিচারে কবরের হিসাবে প্রশ্নে তারা বিচলিত হবেন না কষ্ট পাবেন না সুবহানাল্লাহ তাদেরকে নিয়ে টেনশন নেই ভয় নেই আল্লাহ তাআলা সংবাদ দিচ্ছেন আর তাদের বৈশিষ্ট্য কি আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা সত্যিকার বিশ্বাস স্থাপন করেছে এবং তাকওয়া অবলম্বন করে তাকওয়া মানে আল্লাহর ভয় থাকা আর ওই ভয় থাকার মানে হলো যে ওই ভয়ের কারণে তারা নিরাপত্তার জন্য কিছু অবলম্বন খুঁজে বেড়ায় যেমন আপনারা শীতকাল মোটামুটি অত শীত না হলেও শীতের সময় এটা ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে সেই জন্য আপনারা কি ব্যবহার করবেন চট ব্যবহার করবেন হ্যাঁ
আমরা মোটামুটি সাধারণ পাঞ্জাবি গায়ে দিচ্ছি, কিন্তু গরমকালে যেরকম পাতলা পাঞ্জাবি গায়ে দিই মোটামুটি একটু মোটা দিয়েছি যাতে করে শীত না লাগে। তাহলে শীতের একটা ভয় আছে আমাদের গায়ে রাখছে, সেই জন্যে ওই ভয়টার কারণে আমরা চাদর, সোয়েটার, মোটা গেঞ্জি, মোটা জামা একটা কিছু পরিবর্তন হলো না হলো না। তাহলে এইটাকে ভয় করি বা ওইটার থেকে নিজেকে নিরাপদ রাখতে চাই। তো আল্লাহ তাআলা বলছেন তাকওয়া হলো যে যারা জাহান্নামের আগুনকে ভয় করে জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা আল্লাহর নিয়মকে মেনে চলে তারাই হলেন মুত্তাকি। সকলের সুবহানাল্লাহ। এই মুত্তাকি হলেন আল্লাহওয়ালা, এই মুত্তাকি হলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার বৈশিষ্ট্য এটা নয় যে পানিতে হাঁটতে হবে, হাওয়ায় উঠতে হবে, এই কাজগুলো অন্যরাও পারে। কাফের মুশরিকরাও অনুশীলন করবে। এই যে আপনার যারা কুফরি করে, শিরকি করে, আল্লাহর সাথে অন্য কিছু পুজো করে, এই সকলের মানুষেরাও আরাধনা করে, বিভিন্ন রকম মেডিটেশন করে, বিভিন্ন রকম এক্সারসাইজ করে, এমন কিছু ফিজিক্যালি এবং মানে জিন সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে এমন কিছু শক্তি অর্জন করতে পারে যে শক্তি দ্বারা আপনার সামনে দিয়ে একজন উড়ে যাবে, আপনি বিশাল আল্লাহ উড়ে গেলে আল্লাহ হবে। তাহলে আল্লাহ হবে কিভাবে? এই জন্য হাদিস শরীফে বলা হচ্ছে আল্লাহ নবী আরো ভেবে নিচ্ছেন কাদেরকে আল্লাহ বলে তোমরা মনে করবে আগে বুঝে নাও। আলা ইন্না আউলিয়া আল্লাহি আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু তাদেরকেই তোমরা মনে করবে, তাদের প্রতি তোমরা সুধারণা পোষণ করবে, যাদেরকে দেখলে, যাদের সামনে গেলে, যাদের কথা শুনলে আল্লাহর কথা মনে পড়ে যায়। কার কথা? যে সকল মানুষদের কাছে গেলে আল্লাহর কথা মনে পড়ে, যারা আল্লাহর দিকে মানুষকে রুজু করে, এই সকল মানুষকে দেখলে পেলে মনে করতে হবে হ্যাঁ এই লোকগুলো আল্লাহওয়ালা মানুষ, তাদের সহবতে বসাটাও ইবাদত। কারণ তারা এমনি বসে থাকেন না, তারা বসবে, তাদের কথাবার্তায় আল্লাহর কথা হয়, আর আল্লাহর কথা হলে আল্লাহর জিকির হয়। জিকিরে বসা কি? জিকিরে বসা কি? আল্লাহ তাআলা বলেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আল্লাহ তাআলা নবীকেও বলেন হে নবী আপনি তাদেরকে নিয়ে বসলেন একটু খেয়াল রাখবেন, যাকে তাকে নিয়ে আপনার মজলিস করবেন না। যে সকল লোকেরা আল্লাহ আমাকে জিকির করে, আমাকে স্মরণ করে জীবনে আপনি ওদের সাথে নিয়ে বসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিচ্ছেন হে ঈমানদাররা তোমরা সত্যবাদী, ন্যায়নিষ্ঠবান, ভালো মানুষদের সাথে ঘোরাফেরা করো বা তাদের সাথে তোমরা সম্পর্ক রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো আর এই ভয় করে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা অবলম্বন হলো ভালো মানুষদের সাথে থাকা। একজন খুব ভালো মানুষ, নামাজি লোক, ভালো মানুষ, যিনি ভালো মানুষ উনি কি গাঁজা খান, বিড়ি খান, মদ খান? তাহলে ভালো মানুষ। তাহলে একজন নামাজি ভালো মানুষ, আমাদের কারো যদি নামাজে ত্রুটি থাকে, বিড়ি সিগারেট খাওয়া, টানাটানি অভ্যাস থাকে, তাহলে ওই মানুষটার সাথে মনে করেন যে আমার কথার কথা কোনো ব্যক্তি প্রতি 1-2 ঘন্টা পর পরে একটা করে তার টানতে হয়। এরকম কিছু ভালো মানুষ আছে না? খুব ভালো লাগতে দেবো নাকি? আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলে বলে আল্লাহুম্মা। খবরদার যারা এইভাবে অভ্যস্ত আছে আজকে থেকে তওবা করে, আমাদের কাছে স্বীকার করতে হবে না, ভয় নেই, হাতও দেখাতে হবে না, আল্লাহকে বলবো। কাকে বলবো? আজকে থেকে আমরা তওবা করবো যারা এরকম খাবার মানে বিড়ি সিগারেট খেতে অভ্যাস ছিল, আল্লাহ তাআলা তওবা করেন যে আল্লাহ আমি গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আর করবো না। আল্লাহ তাআলা মাফ করবেন, পর্যায়ে করুন এটা বাদ দেবেন। কারণ এটা কিন্তু ছোট গুনাহ নয়, বড় গুনাহ। কি গুনাহ? বড় গুনাহ। মদ খাওয়া, মদের কারবার করা ছোট গুনাহ না বড় গুনাহ? এটা একটা বড় অপরাধ, কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত। তবে এটা তো আমরা বড়ই বিশ্বাস করি, কিন্তু মানে যুক্তিতে নিয়মতান্ত্রিক ভাবে কেয়াস করলে দেখা যায় মদের থেকেও বিড়ি সিগারেট বেশি ক্ষতিকারক। মদের থেকেও বিড়ি সিগারেট বেশি ক্ষতিকারক। তাহলে মদটা যদি হারাম হয় তাহলে ওইটাকে হারাম হওয়া উচিত না? হ্যাঁ, কারণ কোন মেডিকেল ভাই স্বাভাবিকভাবে বলেন যে মদ খেলে ক্যান্সার হয়, সামান্য খেলে হয়তো ক্যান্সার নাও হতে পারে, হয়তো হতে পারে, আমি জানি না, শিওর না। বাংলা মদ খেলে হয়তো ক্ষতি বেশি হবে, ইংলিশ মদ খেলে হয়তো ক্ষতি কম হবে, জানি না। বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, ক্ষতি আছে সোজা কথা। আল্লাহ তাআলা বলছেন ক্ষতি আছে, কিন্তু কম্পারেটিভলি এখন পর্যন্ত হিসেব করে দেখা গেছে যে বিড়ি সিগারেটের ক্ষতি
সাধারণ মদের থেকে বেশি। কারণ যে মদ খায় তার নিজের ক্ষতি হয়, তার ছেলে মেয়ের ক্ষতি হয়, একজন লোক মদ খেলে তার পাশের লোকের ক্ষতি হয়, এরকম বলা যাচ্ছে না। কিন্তু যিনি বিড়ি সিগারেট খান তার নিজের ক্ষতি হয়, এই ক্ষতিটা তার মধ্যে থাকে এবং সেটা পর্যায়ক্রমে তার স্ত্রীর মধ্যে যায়, তার ছেলে মেয়ের মধ্যে যায়। আর যখন তিনি টানেন তার আশপাশে যারা বিশ্বাস নেয় ওই বেচারাদেরও কষ্ট হয়। কষ্ট শুধু না, তারা বিশ্বাস করেন তাদের ব্রেনে যায়, সেখান থেকে নার্ভে যায়, এভাবে তাদেরও ক্যান্সার হয়। যে বিড়ি খায় তারও ক্যান্সার হয়, যারা আশপাশে থাকে এদেরও ক্যান্সার হয়। এবং আমাদের ভয় হয় যে কিয়ামতের ময়দানে যারা ক্যান্সারের রোগী এবং এই ক্যান্সারের কারণ বিড়ি সিগারেটের ধোঁয়া, এই সকল লোকেরা কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে বিচার চাইবে যে আল্লাহ ওই সকল বিড়িখোরদেরকে ধরো যাদের জন্য আমাদের ক্যান্সার হয়েছে। তখন কি অবস্থা হবে? তখন এই বিড়িখোররা হাজির সাহেব হলেও দুই খোলা নামাজি হোক হাজি সাহেব হোক, ওদের ওই যে নামাজ রোজা হজের যে সব আছে ওখান থেকে ওই ক্যান্সারের রোগীদেরকে সব বিলাতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এদের জন্য ওদের ক্যান্সার, তখন কি হবে বাবা? আমি বাড়িয়ে বলছি কথাটা বুঝে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে, সকলের আল্লাহ ভয় নাই। আপনি যে বিড়ি সিগারেট খেতেন ওই টাকা আমাদেরকে দিতে হবে আমি বলছি না, ওই টাকা আপনি জমিয়ে মধু খাবেন, খেজুর খাবেন, ভিটামিন সি মোটামুটি 2 ফাইল খাবেন। এখন যেহেতু নতুন করে আপনি ছাড়বেন তাহলে 2 ফাইল ভিটামিন মাল্টিভিটামিন খাওয়া দরকার আছে আপনাদের। এতদিন বিড়ি সিগারেটকে যা করেছেন তাদের 2-3 ফাইল মাল্টিভিট না খেলেও রিকভার হবে না। কথা বুঝতে পারেন? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, সকলের আল্লাহ আমিন। তো কথা প্রসঙ্গে বলছিলেন যে একজন আল্লাহওয়ালা মানুষের সাথে যে সময় থাকবো, যদি 3 ঘন্টা থাকি তাহলে ওই 3 ঘন্টায় বাইরে থাকতে অন্তত 3টে টানতে হতো। এই হুজুরের সাথে তো 3টে টানবে না, কি বলেন? দেখা গেল যে একটা দুটো করে কমবে। নামাজে শুরুটি ছিল, এখন মাজান হয়েছে, হুজুর নামাজে যাচ্ছেন তাহলে আপনিও না দিয়ে পারবেন না। তাহলে এইভাবে দেখা গেল যে আপনার নামাজের অভ্যাস হবে, বিড়ি সিগারেট বাদ দেওয়া হবে, গিবত ফালতু কথা বন্ধ হবে। কথা ঠিক হবে? সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ যারা, সেটা মাওলানা হোক আর না হোক, কৃষ্ণায় হোক আর না হোক, এই ধরনের ভালো মানুষদেরকে দেখে দেখে তাদের সাথে সম্পর্ক করে মহব্বত করে তাদের সাথে উঠা বসা করাটাও আল্লাহর হুকুম এবং এটা ফরজ কাজ। ঠিক আছে? ফরজ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দেন, সকলের আল্লাহুম্মা আমিন। তো ভাই যে কথা বলছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, ঈমান দিয়েছেন। এই ঈমানটাকে ধরে রাখতে হবে, কারণ ঈমান যদি পরিশুদ্ধ না করতে পারি তাহলে অন্য ইবাদত দ্বারা আমরা অগ্রসর হতে পারবো না। যত ভালো কাজ করে সবকিছু নির্ভর করছে ঈমানের উপরে। কাফের মুশরিকরা ভালো কাজ করে, নাস্তিকরাও ভালো কাজ করে। বহু নাস্তিক আছেন খোদাকে মানেন না, কিন্তু মানুষ সেবা করেন, হাজার কোটি কোটি টাকা মানুষের মধ্যে ব্যয় করেন, দান খয়রাত করেন, সব হবে, জান্নাতে যেতে পারবে। কিন্তু একজন ঈমানদার মুমিন, সঠিক ঈমানদার, সে যখন মানুষের সাথে ভালো আচরণ করে, আল্লাহর নবী বলছেন যে একজন মুমিন তার ভালো আচরণের দ্বারা আল্লাহ তাআলার দরবারে একই মর্যাদাবান হতে পারে। আর একজন ব্যক্তি তার আচরণ অত ভালো নয়, সে ব্যক্তি সারা রাতের একটা অংশ বেশিরভাগ ইবাদত করে, রাতের একটা বড় অংশ নফল ইবাদত করে বা জিকির আজকার করে, নামাজ আদায় করে, দিনের বেলা রোজা রাখে, কিন্তু আচরণের দিক থেকে অত ভালো নয়। ওই ব্যক্তি নামাজ রোজা করে যে সওয়াব পেল, আর একজন ব্যক্তি রাত জেগে নামাজ পড়েনি, নফল রোজা বেশি রাখেনি, কিন্তু মানুষের সাথে ভালো আচরণ করে। ওই ভালো আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই সারা রাত জেগে নামাজ আদায় করা, সারাদিন রোজা রাখার মতো মানুষের সম্মান আল্লাহ তাআলা দান করলেন। সুবহানাল্লাহ। সুন্দর আচরণ আর প্রশ্ন করো, এখন এটার সাথে যদি আমরা ওইটাও যোগ হয় তাহলে খুব ভালো, আরো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলামের শিক্ষাটা বোঝে। মুশকিল হলো যে আমরা অনেক সময় ইসলামকে ভালো করে বুঝতে পারি না, অনেকেই চেষ্টা করলেও ক্লিয়ার বলি না, যার কারণে মেসওয়াকের ফজিলত বলা হচ্ছে, মেসওয়াক ঘটছে কিন্তু মিথ্যা বলছে, মেসওয়াক ঘটছে মিথ্যাও বলছে। এখন এই মেসওয়াক ঘটছে কি মিথ্যা গুনাহ না হয়? তাহলে হুজুর বলেছেন জিকির করলে সব হয়, মাথা অতজ দিনে হুজুর জিকির করতে নামাজ হয়ে গেল, জিকির চায়ের দোকানে বসে হট দিবস দিলা করছে, কি জিকির হলো বাবা? তাহলে জিকির করে যা সব হলো, গীবত করে সেই সব নষ্ট হলো, মেসওয়াক করে যা সব হলো, মিথ্যা বলে সেই সব নষ্ট হলো।
জুব্বাটা বা পাগড়ি পরে যা কিছু ভালো হলো, মানুষের সাথে খারাপ আচরণের কারণে সেটাও বরবাদ হলো। এটা আমি বাস্তব ভুক্তভোগী, সেজন্য আমি বলছি যে বহু লোক লেবাসে পোশাকে মুত্তাকি আমরা সেজেছি, কিন্তু আল্লাহ রাসূলের আখলাক চরিত্র সুন্নতগুলো আমরা শিখতে পারিনি। এটা একটা আমাদের জন্য বড় ক্ষতির কারণ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, সকলে আল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এগুলো তো লাগবেই। আমি বলছি না যে দাড়ি লাগবে না, আমি বলছি না যে জুব্বা লাগবে না, কিন্তু জুব্বা বড় জুব্বা না গায়ে গুনাহ হয় না, কিন্তু মিথ্যা বলে কি হয়? গুনাহ হয়। মাথায় বড় পাগড়ি না দিলে গুনাহ হয় না, কিন্তু আমানতের খেয়ানত করলে কি হয়? আল্লাহ নবী বলছেন মুনাফিকের আলামত হলো কি? কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আর আমানতের খেয়ানত করে। আর আরেকটা রিওয়ায়েতে আছে আরেকটা, সেটা হলো কোনো কারণে কথা কাটাকাটি হবে, গালাগালি মারামারি শুরু করে দেয়। ওয়াইদা কাসামা ফাজার, অনেক সময় দেখা যায় ঠিক আছে, আচ্ছা এক দুটো কথা তর্ক হলে মুখ খারাপ শুরু করে দিল, মুখ খারাপ এক কথায় হাত দিতে শুরু করে দিল। এটা হলো কিসের শাস্ত্র? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হয়েছে, সবক নেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা সবক দেন। আল্লাহ নবী বলছেন, তুমি রাগ করবে না। কি করবে না? আবার বলছেন, আর কি সবক? আবার বলছেন, তুমি রাগ করবে না। তুমি হচ্ছে রাগী মানুষ ছিলেন, কিন্তু রাগ যখন করবে তখন মাথা গরম হলে রাগ করলেই তখন উল্টোপাল্টা শুরু হয়ে যাবে। এই জন্য রাগ দমন করাও বড় ইবাদত। আল্লাহ নবী বলছেন যে যাদের খুব বেশি রাগ হয়, রাগান্বিত হতে হয়, এমন কাজে না দেওয়া। আর কোনো সময় যদি ওই রাগের অবস্থা হয়, সাথে সাথে ঘর থেকে সরে আসা, অজু করা, মাটির দিকে তাকানো, অথবা দুরূদ শরীফ পড়া, যাতে করে রাগ না হয়। কারণ এই রাগ হতে হতে এক পর্যায়ে গালাগালি, মারামারি, এরপরে তো যা হওয়া হতেই পারে। কথা বললেন কিনা? আল্লাহ রাসূলের শিক্ষা, এটা হচ্ছে আদর্শ। আদর্শ মানে শুধুমাত্র ডান হাত দিয়ে খেলাম, বিসমিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ শেষ করলাম, অবশ্যই এগুলো বড় বড় ইবাদত, কিন্তু এর পাশাপাশি আখলাক চরিত্রের ইবাদত দরকার হবে, না হবে না? এটা বড় দরকার। আর বিশেষ করে অমুসলমানদেরকে ইসলামের কথা আহ্বান করার জন্য, অথবা যে সকল মানুষেরা দ্বীন ইসলাম বোঝে না, মুসলমানের সন্তান, তাদেরকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য আখলাক চরিত্র সুন্দর করার মতো সুন্নতে আমল করার বিকল্প নেই। কারণ আপনার বড় জুব্বা দেখে কেউ মুসলমান হবে না, আপনার বড় পাগড়ি দেখে কোনো মুসলমান হবে না, কোনো সাধারণ ধর্মহীন মানুষ ধার্মিক হবে না। আপনার সুন্দর আচরণ দিয়ে আপনার ওয়াদা ঠিক মতো রাখতে পারেন, সততা যদি ঠিক মতো রাখতে পারেন, আপনার প্রতি মানুষ আকৃষ্ট হবে, তখন আপনার কথাটা মানুষ নেবে। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় গুণ যে কাফের মুশরিকরাও আল্লাহর নবীকে অস্বীকার করলেও তার চরিত্র সম্পর্কে কথা বলার সাহস পায়নি। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরাও বিশ্বাস করে যে মুহাম্মদ যা বলে তা হয়। সুবহানাল্লাহ। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে এসে, যেহেতু মক্কা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বেশ কিছু লোকেরা খুবই কষ্ট দিত, নানানভাবে তাকে বিপদে ফেলার চেষ্টা করত, মদিনা শরীফে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম ধরে বলেছিলেন যে এই লোকগুলো হত্যা হবে। এই লোকগুলো কি হবে? মানে এদেরকে, এরা মরে যাবে সবাই, কিন্তু এরা হত্যা হবে। যখন এই কথাগুলো বলেছিলেন আল্লাহ রাসূল মদিনা শরীফে, কয়েকজন শুনেছেন। কথা প্রসঙ্গে এই কথাগুলো মক্কা শরীফে পৌঁছে গেছে ওই লোকদের কাছে, যাদের কথা আল্লাহ রাসূল বলেছেন। তারা শোনার পরপরই একে অপরকে বলছে, যাদের নাম ধরে বলা হয়েছে, যে মুহাম্মদ সত্যি কথাই বলে। মানে মুহাম্মদ মানছে না, তারপরও তারা ভয় ঢুকে গেছে যে তাহলে তো আমাদেরকে করতেই হবে, উনি যেহেতু বলেছেন তাহলে আমাদের এই কাজ হবে। এখন কি করা যায়? সবাই মিলে যুক্তি করলো, তাহলে আমরা শহর থেকে বের হবো, বাইরে গেলে কিছু হবে, নিজেরা থাকবে, নিরাপদে থাকবো, কাজে কেউ আমাদেরকে হত্যা করতে পারবে না। মুহাম্মদ যেহেতু বলেছে আমরা হত্যা হবো, কাজে বাইরে গেলে বিপদ আছে, বাইরে যাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন, আর আল্লাহ জানিয়েছেন সেটা তো হবেই, হবে না হবে না। ওরা যতই প্রতিজ্ঞা করো, শেষ পর্যন্ত যখন আপনার উহুদের যুদ্ধ হলো বা বদরের যুদ্ধ হলো, সেই সময় ওই লোকগুলোকে বাড়িতে মক্কা শরীফ থেকে বের হতে হলো এবং তারা হত্যা হলো। এই জন্য আমার ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা নামাজ আদায় করছি, জিকির আজকার করছি, কিন্তু আমাদের এর ভেতরেও
বড় বড় অপরাধ ঢুকে আছে, যে অপরাধগুলো যে অপরাধের কারণে আমাদের অন্য ইবাদতগুলো ম্লান হয়ে যেতে পারে। হাদিস শরীফে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদের বললেন তোমরা কি জানো অসহায় কারা? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে অসহায় হলো যাদের ধন সম্পদ নেই, টাকা পয়সা নেই, স্থাবর সম্পত্তি নেই, তারা হলো অসহায়। আল্লাহর নবী বলছেন আসল অসহায় তারা নয়, আসল অসহায় হলো কিয়ামতের ময়দানে আমার উম্মতের একদল। লোকগুলো নামাজি ছিল, লোকগুলো রোজাদার ছিল, লোকগুলো হজ করেছিল, লোকগুলো যাকাত দিয়েছিল, কিন্তু এই সকল ইবাদত করেও তারা মানুষের প্রতি বিভিন্নভাবে জুলুম করেছে, কাউকে খুন করেছে, কাউকে মেরেছে, কাউকে হত্যা করেছে, কারো জায়গা জমি দখল করে রেখেছে, কারো টাকা পয়সা আত্মসাৎ করেছে, আবার নামাজও করেছে। গুনাহ হয়ে যাবে না? কথা বুঝতে পারছেন না? তাহলে অনেকে বলবে তাহলে নামাজ পড়লে লাভ নেই নাকি? নামাজ পড়তে হবে কিনা, রোজা রাখতে হবে কিনা, হজ করতে হবে কিনা, কিন্তু এই নামাজ, রোজা, জিকির, আজকার ইবাদতগুলো এর সওয়াবগুলো যদি নিজেকে পেতে হয়, পাশাপাশি বান্দার হক যাতে নষ্ট হয় সেই দিকে যত্নবান হতে হবে। আমি নামাজি লোক কিন্তু বান্দার হক নষ্ট করেছি, নামাজ আদায় করছি, বান্দার হক নষ্ট করার কারণে সেই বান্দা আমার স্ত্রী হলেও কোন স্বামী যদি তার স্ত্রীর হক নষ্ট করে, কিয়ামতের ময়দানে এসে স্ত্রীর হক দিতে হবে, হবে না? সন্তানের হক দিতে হবে, বাবা মার হক দিতে হবে। আল্লাহু আকবার। বর্তমানে আমাদের নতুন প্রজন্ম, আপনারা তাদের কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে তাদেরকে জাগতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন পেশাজীবী করছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, শিক্ষক, এগুলো হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই বাবা মার খোঁজ খবর রাখছে না। কথা ঠিক কিনা? একজন কোরআন হাদিস পড়েছে, ভালো মানুষের সাথে চলেছে, এইরকম মানুষ বাবা মার খোঁজ নেয় না, এদের পাচ্ছেন বেশি। কথা বুঝতে পারেননি? যারা কোরআন হাদিস পড়েছে, মাদ্রাসায় পড়েছে, অথবা ভালো আলেম ওলামাদের সাথে সাথে এদের এই সকল মানুষদের পাচ্ছেন থেকে বাবা মার খোঁজ খবর নেওয়া। আর যারা এগুলো নয়, শুধুমাত্র দুনিয়ার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি করে বড় বড় ডিগ্রি অর্জন করে অনেক কিছু করেছে, এদের পাচ্ছেন কিছু মিলিয়ে দেখেন তাদের কি অবস্থা। আমাদের গোয়েন্দাবাজি নাই, কিন্তু আমাদের কাছে সব রিপোর্ট আছে। কত মানুষেরা, কত মহিলারা, বৃদ্ধা মহিলারা ফোন করে বিভিন্নভাবে খবর দিয়ে, চিঠি লিখে কান্নাকাটি করে, যে সকল ছেলে মেয়েদের জন্য তাদের জীবনটা বিলিয়ে দিয়েছেন, তারা এখন বড় বড় কর্মকর্তা হয়ে সেই মাদেরকে বছরে একবার ফোনও করে না। এইগুলো আপনাদের সোনার সন্তান। আর এই অবস্থায় যদি ছেলেরা কবরে যায়, তাহলে ওই ছেলেগুলো বড় বড় পাপী, নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ তাআলাকে স্বীকার করার পরে, আল্লাহ তাআলা এবং আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসার পরে মানুষের মধ্যে সবথেকে বড় মহব্বতের পাত্র হলো বাবা মা, সম্মানের পাত্র হলেন বাবা মা। তাদের প্রতি অন্যায় করলে, তাদের প্রতি অবিচার করলে, তাদেরকে অশ্রদ্ধা করলে, এটা শিরকের পরেই বড় অপরাধ, শিরকের পরেই বড় অপরাধ। এই জন্য ভাইরা, আজকে আর কথা বেশি বাড়াতে পারছি না, আর বাড়ালেও আবার আমার অসুবিধা আছে। সেটা হলো হুজুর তো আমাকে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, গত 2 বছরের কি বলা না, আগামী বছরেও দাওয়াত দিয়েছেন। তো আজকে যদি সব বলে ফেলি তো আগামী আবার কি বলবো, কি বলে? আর বেশি কথা বলবো না, রাত হয়ে যাচ্ছে, আপনাদের করতে হবে। তো আজকে কয়েকটা বিষয় আপনাদের অনুরোধ করবো, আগামী বছর যদি আল্লাহ নিয়ে আসেন, তাহলে সেই অনুরোধটা কতটুকু আপনার রাখলে একটু পরীক্ষা করবো। বলবেন তাহলে আপনাদের কি বলা হবে? হ্যাঁ, আল্লাহ তাআলা তৌফিক দেন সকলকে, আল্লাহুম্মা আমিন। মোটামুটি এখানে যারা আছেন অনেকেই চেহারা শুরুতে মনে হচ্ছে পড়াশোনা করেন, আলহামদুলিল্লাহ, শিক্ষিত মানুষ, পত্র পত্রিকা বা বই পুস্তক পড়েন। মোটামুটি ভাবে আমার ভাইরা তো আছেন, আমরা কি অবস্থায় আছেন জানি না, তবে আগের তুলনায় এখন প্রচলিত গতানুগতিক শিক্ষার হার বেড়েছে, পুঁথিবিদ্যা মানে বাংলা ইংরেজি আক্ষরিক শিক্ষার হার বেড়েছে, কিন্তু আদর্শ শিক্ষার হার কিন্তু বাড়েনি। এটা আমাদের দেখতে হবে বাবা, আমাদের আক্ষরিক শিক্ষার হার বেড়েছে। বহু উকিল বেরোচ্ছেন, মানে কত মানুষকে ভালো করা যাবে সেটার জন্য না, কত ভালো মানুষকে ফাঁসানো যাবে সেইভাবে উকিল বেরোচ্ছেন। যে সকল উকিলরা মানুষকে বিপদে পড়লে সহযোগিতা করা উচিত, আর এখন কিছু উকিল বেরোচ্ছে আরো বিপদে ফেলার জন্য।
বড় আফসোস লাগে। কি শিখলো তারা বলেন, কি শিখলো? আল্লাহ অর্থাৎ যে আইন, যে ল, যে বিচারটা ছিল একটা সম্মানের জিনিস, এখন সেটাকে কলুষিত করে ফেলা হয়েছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, সকলে আল্লাহুম্মা। তাই না, আমরা যারা হুজুর বিশ্বাস করি, আমরা তো কম দিই, আমরা যারা আল্লাহর কথা বলবো, এখন আল্লাহর দ্বীনের সাইনবোর্ড লাগিয়ে প্রত্যেকে নিজেদের সাক্ষী নিয়ে ব্যস্ত হয়ে গেছে। সাইনবোর্ড কোথা? ইসলামের সাইনবোর্ড, তাসকিয়ার সাইনবোর্ড, পীর মুরিদ আল্লাহর সাইনবোর্ড, কিন্তু সব করে বেড়াচ্ছে নিজেদের স্বার্থে। এই জন্য যারা গন্ডগোল হয়। আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ ফুরফুরার বড় হুজুর মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ বড় ছেলে, মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বড় সাহেবজাদা, বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, আব্দুল সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে যেটা স্বার্থ সেটা দল, যেটা দল সেটা হানানি, যেটা স্বার্থ সেটাই দল, আর যেটা দল সেটা হানানি। এখন এক একজন হুজুর এক একটা দল করতে শুরু করে দিলাম। এখন আমি হুজুর মনে করছি আমার দল ভারী করতে হবে, তারা হুজুরকে কম যায়নি, উনিও মনে করছেন আমার দল ভারী করতে হবে। এখন ওয়াজ মাহফিলও মারামারি শুরু হয়ে গেছে, কাউন্টার দেওয়া হচ্ছে, এখানে ওয়াজও বলেছে তাহলে আমার লোক তো চলে গেল, আমাকেও একটা দিতে হবে। নাউযুবিল্লাহ। এখন দিন প্রচারের দেওয়া হচ্ছে না, এখন হচ্ছে যে কার দল ভারী করা যাবে সেই ধান্দায় আমরা করে রাখছি। এটা কি ইসলামের কাজ হচ্ছে না? সাইনবোর্ড ইসলামের কাজ হচ্ছে দুনিয়ার স্বার্থ, এই স্বার্থ থেকে বের হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মুরব্বিরা রয়েছেন, ছাত্র ভাইরা রয়েছে, মাহবুব যারা পর্দার আড়ালে রয়েছেন, আজকে থেকে আমি অনুরোধ করবো এই অনুরোধটা রাখবেন। প্রত্যেকের ঘরে আশা করছি কোরআন শরীফ আছে, তবে শুধু কোরআন শরীফ নয়, প্রত্যেকেই ঘরে একটা করে তাফসীরুল কোরআন রাখার চেষ্টা করবেন এবং নিয়মিত অল্প হলেও পড়ার চেষ্টা করবেন। তাফসীরুল কোরআন প্রত্যেকটা ভাই এবং মা বোন যারা রয়েছেন, এবং সাথে সাথে যে সকল ভাইদের, মা বোনদের ছেলে মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তাদের জন্য আপনারা বই পুস্তক কিনে দেন না? কিনে দেন না? যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদের হাজার হাজার টাকার বই লাগে এক সেশনে। তো এই বইগুলো আপনারা কিনে দিচ্ছেন, এগুলো আমি মানা করছি না, কিন্তু এই বই দ্বারা আপনার ছেলে জান্নাতি হবে তার কোনো নিশ্চয়তা নেই, আদৌ কোনো সুযোগ নেই। কিন্তু আপনার সন্তানদের যদি কোরআনটা নিয়মিত পড়ানোর ব্যবস্থা করতে পারেন, হয়তো বা ইনশাআল্লাহ ওই কোরআন পড়ে তার মধ্যে এমন নূর আসবে যেটা তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই না আমাদের ছেলেরা জাহান্নাম থেকে হেফাজত হোক? এই জন্য প্রত্যেকটা ছাত্র, বিশেষ করে যারা 9, 10-এর উপরে আছে, এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার ইত্যাদিতে পড়াশোনা করছো, আর যারা তাদের বাবা মা আছে, প্রত্যেকে আমি বলবো প্রত্যেকে হাতে করে আপনারা বাবা মা কোরআন শরীফ কিনে তাদের হাতে দেবেন, তাদের পড়ার টেবিলে দেবেন, তাদের ঘরে দেবেন, যে বাবা বা মা তোমার ঘরে তার এখন নিয়মিত পড়বে, খোঁজ খবর নেবে, পড়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এটা হলো কোরআন শরীফ, আর একটা হলো হাদিস শরীফ। সত্য পারবেন না, মোটামুটি ভাবে মুনতাকাবুল হাদিস পাওয়া যায়। এরপরে তারপরে আপনার রিয়াজুস সালিহিন, মানে আপনাদের মতো মানুষদের উপযোগী করে হাদিস তো আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, সব তো পারবেন না। মোটামুটি একটা ধারণা কিসের জন্য, যে হাদিসের সাথে সম্পর্ক থাকলে প্রতিদিন ওয়াজ মাহফিল শোনা যায় না, সবসময় মাওলানা হুজুরের সাথে থাকা যায় না, কিন্তু প্রতিদিন অল্প সময় করে যদি নবীর 2, 3, 5টা হাদিস করে পড়েন, যেন আপনি প্রতিদিন নবীর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ। প্রতিদিন কোরআন যখন পড়ছেন, যেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন, যে আপনার আল্লাহ আপনাকে বলছেন, আপনি শুনছেন। সুবহানাল্লাহ। আমার আব্বা হুজুর বলতেন যে যা ইচ্ছে হয় আমি আল্লাহর সাথে কথা বলবো, সে যেন কোরআন নিয়ে বসে যায়। সকলে সুবহানাল্লাহ। আপনি আমি নবীকে এই চোখে দেখতে পাচ্ছি না, নবীর সাহাবী হতে পারছি না, কিন্তু নবীর সোহবতের আকাঙ্ক্ষা থাকলে নবীর হাদিস নিয়ে একটু বসে যাই, যে নবী বলছেন, সাহাবারা বলছেন, নবী বলছেন তোমরা এটা করো, নবী বলছেন তোমরা এটা শোনো, নবী বলছেন তোমরা এটা করো না, নবী সাহাবারা বলছেন আমরা নবীকে বলতে শুনেছি, করতে শুনেছি, আপনিও যেন দেখছেন। সকলে সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এবং নবীর সোহবতে যদি আমরা প্রতিদিন কিছু কিছু সময় ব্যয় করতে পারি, এতদিন ব্যয় করিনি আমার ইমানের হালত, এখন ব্যয় করে দেখেন ইমানের হালত। সকলে সুবহানাল্লাহ। এতদিন ডায়াবেটিস ছিল, হাঁটেননি, চলেননি, শরীর কাজ করেছে, এখন প্রতিদিন 1-1.5 ঘন্টা, আধা ঘন্টা হাঁটার কারণে দেখবেন চাঙ্গা হয়ে গেছে। ততদিন নাকি সেই আপনি আছেন, কিন্তু 8 ঘন্টা হাঁটার কারণে এখন মনে হচ্ছে দুটো হুঁশি পারি, আর তখন মনে হচ্ছে উল্টে পড়ে যায়। কি বলেন? হয় না? হয় না? সুবহানাল্লাহ। হাঁটার যদি এত শক্তি হয়, তাহলে কোরআনের শুরু আছে না নাই? আছে না নাই? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন
إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله تعالى বলছেন ঈমানদার হলো তারাই আল্লাহ জিকির করা হলে যাদের দিলটা নরম হয়ে যায় আর কোরআন তেলাওয়াত করলে যাদের ঈমানটা বেড়ে যায় তারাই হলো আল্লাহ তাআলা তারাই হলো প্রকৃত মুমিন আল্লাহ বলছেন তারাই আল্লাহ তাআলার প্রতি ভরসা করে সুবহানাল্লাহ তাওয়াক্কুল ভরসা এটা মৌখিক কথা না আর এটার জন্য অন্তরের ঈমান ঠিক থাকলে তখন অটোমেটিক ভরসা আল্লাহর উপর হবে আমি চাকরি করি চাকরি আমার ভরসা না আমার জমি আছে চাষ করি চাষ আমার ভরসা না আমার বহু লোক আছে এরা আমার ভরসা না এগুলো উপকরণ আমার ভরসা হলো আমার আল্লাহ ভরসা কি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহ নবীকে আল্লাহ বলছেন সান্ত্বনা দিতে হে নবী সবাই শুনে দিলেও আপনি বলেন তাইন তাওয়াল্লাউ فقل حسبي الله لا اله الا هو عليه توكل وهو رب العرش العظيم سبحانه তো ভাই আসুন আমার মা বোনেরা যারা শুনছেন অনুরোধ থাকবে প্রত্যেকের ঘরে ঘরে একটা করে কোরআন শরীফের তাফসীর রাখবেন হাদিস শরীফের সংকলনগুলো রাখবেন নিয়মিত পড়বেন আর যারা নিজেরা পড়তে পারেন না দুই তিনজন মিলে বসবেন আসর করবেন কোরআনের আসর হাদিসের আসর মসজিদে আমার বাড়ির উঠানে গরমের দিনে গাছতলার যদি গোল করে ঘেরাও করা থাকে কি বলবো আপনাদের সাথে দিনে জানি না ওখানে বসে বসে পড়েন শোনেন দুইজন বলবো আপনি শোনেন এটা ঈমানকে মজবুত করবে আমি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এইভাবে পরস্পর ডেকে ডেকে বলতেন যে আসেন আমরা কি ঈমানটাকে শক্তিশালী করি সুবহানাল্লাহ আমরা ঈমানকে রিনিউ করি এই ছিল সাহাবাদের আদর্শ আর আমরা তার দোকানে বসে আড্ডা দিয়ে আসর করলে সাধারণ আপনাদের কি দোষ আমরা হুজুররা বসলেও আজকাল কিছু হুজুরদের কথা যদি ভিডিও করা হয় তাহলেও কোনো আফসোস থাকবে যে কি হয়েছে আল্লাহ ভালো না আল্লাহ কারণ হলো আমরা তো আসলে সত্যিকার আল্লাহ হওয়ার জন্য মওলানা হবেই অনেকে সবাইকে বলছি না আমরা ভালো মানুষ তো আছে সবাই তো খারাপ নয় কিন্তু অনেকেই কিভাবে হলো বাবার ইচ্ছা ছিল স্কুলে বসে ডাক্তার করবে কিন্তু পয়সা নেই এখন কি করছে কাজেই মাদ্রাসায় এই জন্য করেছে এটাকে আলো হয়নি রাগ করেছে মনে হয় গলিটা পড়বে না সেটা বলছেন একটা হলো অন্তর দিয়ে মহব্বত করে আমি একজন আলেম হবো আল্লাহর বান্দা হবো এই পড়া আর একটা হলো ইচ্ছা ছিল স্কুলে পড়তে পয়সা পাইনি কাজেই মাদ্রাসায় দিদি দুটো কি এক হলো দুটো এক হলো নাকি তো ওই রকম হুজুর থেকে আপনি কি আশা করবেন বলেন দিদি সে তো আর নবীর মহব্বতে টুপি মাথায় যায় এখন টুপি না দিলে তার ইমামতি করে না সেই জন্য হয়তো টুপি মাথায় দিয়েছে তো এটা হবে নাকি লাখ করলেন না একটা হলো নবীর মহব্বত আল্লাহর মহব্বতে দাড়ি টুপি জুব্বা গায়ে দিয়ে আল্লাহর কথা বলো আর একটা হলো পয়সার লোভে বলো সেটা এক হলো না না এটাই বুঝতে হবে আল্লাহ আমাদের হেদায়েত করুন সকলের আল্লাহ আপনারা ভালো মানুষ আমি কাউকে কটাক্ষ করছি না আর এই কথা দ্বারা কাউকে সন্দেহ করতে হবে সেটাও বলছি না কিন্তু আমরা এই কথা বলার জন্য উদ্দেশ্য যে আমরা কেউ যেন কোরআন হাদিস জাগতিক পাণ্ডিত্য জাহির করার জন্য না করি আমাদের উদ্দেশ্য হবে আমি একজন আল্লাহর বান্দা হবো একজন মুমিন হবো একজন মুসলমান হবো যাতে করে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি 19 সালে হাসর নাসর হতে পারে